হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব এক প্রবাসীর জীবন বা এক প্রবাসীর ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করব। দেখেন, এক প্রবাসী ভাই আমাদের সাথেই থাকে বা আমার সাথে পরিচয় হয়েছে। উনি আসছেন 15 থেকে 16 বছর বা 17 বছর সৌদি আরবে। তো উনি যখন আসেন তখন যেই টাকাটা খরচ করে আসছিলেন সেই টাকাটাই ছিল মানুষের। সেই টাকাটা মানুষের ছিল, ধার বা পত্তন বা যে কোনো উপায়ে উনি সৌদি আরবে আসছিল। তো আসার পর সেই টাকাটা ওই লোকটি কাজ করতে করতে, দেখেন কোম্পানির কাজ করে, বাহিরে কাজ করে, রাত দিন কাজ করে, কষ্ট করে। দেখেন, সৌদি আরবে আপনারা যারা থাকেন বা সৌদি আরবে যারা আছেন, এই ব্যাপারে কিন্তু আপনারা বুঝবেন, যারা 8 ঘন্টা ডিউটির পর আরও একটি 8 ঘন্টা ডিউটি করে, তাদের কতটুকু কষ্ট করতে হয় বা তাদের কতটুকু ঘুমের সমস্যা হয়। শুধু যে 8 ঘন্টা হিসেব করলে কিন্তু হবে না। যদি আপনারা দেখবেন কোম্পানিতে যদি যারা ডিউটি করে থাকে, তাদের কিন্তু দেখা গেল কি 8 ঘন্টা ডিউটি গেলে আপনার 6টা বাজে যদি যায়, তারা 2টা বাজে আসে। আসার পর তারপর 2টা বাজে আসার পর এখানে কিছু একটা টাইম পায়, 1 ঘন্টা বা 2 ঘন্টা টাইম পায়। তো 2 ঘন্টার ভিতরে এরা খানা দানা বানিয়ে আবার 4টা বাজে আবার যেই পার্ট টাইম করে সেই পার্ট টাইমের ভিতরে কিন্তু এরা চলে যায়। রাত 12টা পর্যন্ত কিন্তু ওরা ওই কাজটা করতে হয়। তাইলে আপনি হিসাব করেন 6টা থেকে 12টা পর্যন্ত কয় ঘন্টা ডিউটি হলো। সকাল 6টা থেকে রাতের 12টা। তারপর উনি আসলেন, আসার পর খানা খাইলেন, খানা দানা গরম করলেন, খানা বানাইলেন। এর কয়টা বাজবে? নিচে তো 1 থেকে 2 ঘন্টা, ধরেন 1 ঘন্টায়। তাহলে ওই লোকটা যদি আপনার 1টা বা 1:30টা বাজে ঘুমায়, কয় ঘন্টা ঘুমা হয়? যারা আপনারা প্রবাসে আছেন তারা কিন্তু জানেন অবশ্যই, আর যারা দেশে আছেন তারা হিসাব করবেন। ওই লোকটার এত কষ্ট করে যেই টাকাটা খরচ করে আসছিলেন সেই টাকাটা দেশে দিল। দেশে দেওয়ার পর তিলে 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 উনি ওনার ভাই বেরাদার বিদেশ আনলেন বা আরো উন্নত করলেন, বা ওই লোকটি জায়গা জমিন রাখলেন, ভাই বেরাদার নামে কিন্তু লাগছেন, নিজের নামে একার রাখেননি। ছোট ছোট ভাই বেরাদার ছিলেন। উনি খাস দিলে বা ওনার যে লোকটি, ওনার দিল ছিল একবার পরিষ্কার। পরিষ্কার ছিল বলেই কিন্তু আজকে এতটুকু হলো ওই লোকটার সাথে। 1 থেকে 16 বছর ওই লোকটি কামাই করে, যত টাকায় কামাক না কেন, 10 টাকা কামাক, 20 টাকা কামাক। সৌদি আরবে প্রবাসীরা আপনারা জানেনই এরা কত টাকা ইনকাম করতে পারে। যারা সৌদি আরবে আছেন, টাকার না কামাইতে কিন্তু ওই লোকটি আর সৌদি আরবে থাকতো না। কামাইতে পারছে বলে কিন্তু আজকে 15-16 বছর ছিলেন। তো কামাই করতে 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 তিলে 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 সব টাকা পয়সা বাড়াতে দিলেন, নিজের কাছে কিন্তু 10টা টাকাও রাখেননি সেই লোকটি। কিন্তু সেই লোকটি একটু মজা টাইপের ছিলেন, মানুষের সাথে মজা করত সব সময়। তো মজার টাইপের ছিলেন সেই লোকটি। মানুষ, বন্ধু বান্ধব বা পার্শ্ববর্তী লোকের সাথে মজা টাইপ ছিলেন বা মজা করতেন। দেখেন, আমার অত টাকা আছে, ওই টাকা আছে, ব্যাংক আছে, বিভিন্ন ইত্যাদি ধরনের কথা বলতেন ওই লোকটি। তো এইসব মজায় কিন্তু আজকে কাল হয়ে দাঁড়াইছে ওই লোকটির। আজকে ওর বাড়ির থেকে ওই লোকটিকে বলতেছে, তোর তো অত টাকা আছে, ব্যাংক ব্যালেন্স অনেক। তো ওই লোকটি আজকে কান্না করতে করতে আমার সাথে এই কথাগুলো বললো। ভাই দেখেন, তিলে তিলে সবগুলো টাকা আমি দেশে দিলাম। আজকে আজকে আমার বাড়ির তারা আমাকে এরকম সন্দেহজনক কথা বলতেছে, বা আমাকে জোলা বা বিভিন্ন গ্রাম ভাষায় যে ভাষা বলে থাকে, এইসব ধরনের কথা আমার কাছে বলতেছে। তো দেখেন, 16 বছর যে লোকটি বিদেশ করছেন, 16 বছর টাকা দেওয়ার পর ওই লোকটির নামে যত এই কথা বলতেছে, তো কান্না করতে করতে কিন্তু আমার সাথে এই কথাগুলো বলছে। দেখেন, 16 বছর থাকলে ওই লোকটির আর কি থাকে বলেন? না আছে যৌবন, না আছে সবকিছু, আসে বালা। ওর মুখে একটি দাড়িও কিন্তু গজায় নেই। আজকে ওর মুখের দাড়ি, মাথার চুল সবগুলো কিন্তু পেকে একদম সাদা হয়ে গেছে। অথচ দেশের মানুষ বলতেছে এর ব্যাংক ব্যালেন্স, এর টাকা পয়সার কিন্তু অভাব নেই। এই লোকটিকে এরকম করে ইনজাম লাগাচ্ছে। তো না করে করে আমার সাথে এই কষ্টের কথাগুলো বললো, ভাই আপনি যেহেতু চ্যালেঞ্জ চালান বা অনলাইনে আপনি কিছু কাজ করেন, বা আপনি এই বার্তাটি প্রবাসী ভাইদের কানে যেহেতু যায়, এরা যেহেতু সতর্ক হয়ে যায়, আপনি কথাগুলো তুলে ধরবেন। দেখেন, কি আর বলবো, ওই বাইকটি আজকে সবকিছু দেওয়ার পর ওই বাইটির উপরে 6 থেকে 7 লক্ষ টাকা দিয়ে চাপিয়ে দিল বাড়ির মানুষ।
তো দেওয়ার পর আপনার দেখেন আজকে যে ছোট ভাই ছিলেন এরাও কিন্তু সৌদি আরবে আসলেন। আসার পর তো বাড়ির যে মানুষ আছে এরা কিন্তু বলতেছে তোর ভবিষ্যৎ হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, বিয়ে শাদী করছে, মেয়ে বা ছেলে মেয়ে যাই হয়েছে। তো এখন যারা ছোট ভাইগুলো এরাও বিদেশ আসছে, এরা বিয়ে শাদী করে নাই, তো এদের ভবিষ্যৎ হয়নি। তো প্রবাসীতে যারা থাকেন বা প্রবাসীতে যারা কাজ করেন, এই কষ্ট কিন্তু প্রবাসীদের সাথে ঘটে থাকে। যারা প্রবাসীতে আছেন তাদের সাথেই ঘটে থাকে। আর যারা ঘরের বড় ছেলে তাদের কথা একটু আলাদাই। দেখেন অনেকে বলে থাকে আপনার ঘরের বড় ছেলে হলো বলদ, কনুর বলদ। এই কথাটা কিন্তু মিথ্যে নয়। আপনি সবকিছু দিয়ে যাবেন, কামাই করবেন, কষ্ট করবেন, সবকিছু দিয়ে যাবেন, এককালীন আপনার কিন্তু ছোট ছোট ভাই বোনেদের কাছে আপনার গালিগালাজ শুনতে হবে, অথচ ওদের হাতে আপনি মায়েরও কিন্তু খেতে হবে। বা আপনার যে বদনাম গুলো আছে এরা বা আপনার মা বলেন বা সবাই বলেন, আপনার বদনাম গুলো পাড়াপোষিত যে লোকগুলো আছে এদের কাছে হেঁটে বেড়াবে আর বলবে ওই এরকম এরকম। তো আপনাদের কাছে তুলে ধরাই কিন্তু আমার কথাটি, যারা প্রবাসী ভাইয়েরা আছেন আপনারা জানেন এইসব বিষয়ে, তারপর আমি তুলে ধরলাম। তো ওই ভাইটা দেখেন এখন সৌদি আরবে এই ভাইটা আছে, এর এখন বেতন হলো আপনার 20 থেকে 30 হাজার টাকা সৌদি আরবের রিয়াল। আপনার এর যে কোম্পানিটা ছিল, আগের যে কামগুলো ছিল সেই কামগুলো কন্ট্রাক্ট চলে গেছে, এর জন্য এর হাতে আর কাজ নেই। কোম্পানি যে 1200 টাকা বেতন পায় সেই টাকাটাই খানা খাদ্য খাইয়ে যা টাকা বাঁচায় সেই টাকাটাই এর হাতে এখন থাকে। তো এর থেকে এর ফ্যামিলিকে খরচ দিতে হয় বা এর থেকে এর টাকা বাঁচাইতে হয়। বাঁচাই এর হাতে আর থাকে কয় টাকা বলেন? তো 20,000 22,000 টাকা। তো 20,000 22,000 টাকা যদি আপনার খরচ 20,000 22,000 টাকা বাঁচাই, এই লোকটি এখন বৃদ্ধ বয়সে কি আর করবে বলেন? বৃদ্ধ বয়সে আজকে এই লোকটি আমার সাথে এই কষ্টের কথা বলতে বলতে কিন্তু কেঁদে ফেললো। আমরা যারা প্রবাসী আছি আমরা কিন্তু বুঝতে পারি ওই প্রবাসীর কষ্টের কথা। যারা বাংলাদেশে আছেন তারা কিন্তু কখনো এটা বুঝবেন না। তারা বলবেন প্রবাসে আছে, বিদেশ আছে, ভালো মন্দ খাইতেছে, ঘুমাচ্ছে, সুখ করছে, টাকা কামাইতেছে। দেশে যারা আছেন তারা কিন্তু এরকমই বলতেছে। যারা প্রবাসে আছেন তারা খাচ্ছে না, ঘুমাচ্ছে না, টাকা কামাচ্ছে, তারাই কিন্তু বলতে পারবে। তো বিশেষত যারা প্রবাসী ভাই যারা আপনারা আছেন, প্রবাসে আছেন বা প্রবাসে আইতেছেন, দেখেন সবাইকে দেখতে হয়, মা বাবা ভাই বোনেদের সবাইকে দেখতে হয়। তবে ওই ভাইয়ের মতো আপনি হবেন না। 15 থেকে 16 বছর তিলে তিলে টাকা পয়সাগুলো সবগুলো টাকা দিয়ে আজকে ওদের কাছে আপনি হয়ে গেলেন ওদের প্রধান শত্রু। ওদের প্রধান শত্রু কিন্তু এখন আপনি, টার্গেট এখন ওদের আপনি। আপনার কাছে টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, ঝোলা আছে, সবকিছু আছে আপনার কাছে, ওদের কাছে কিছুই নেই। তো এর জন্য কষ্টের কথাগুলো বলতে গেলে নিজের কাছে খারাপ লাগে। তো যারা প্রবাসী ভাইরা আপনারা প্রবাসে আছেন দীর্ঘদিন ধরে, আমাদের দোয়া রইল আপনাদের উপর, ভালোভাবে কাজ করেন, দেখে শুনে চলবেন সৌদি আরবে। দেখেন নিজের যে জীবনটা আছে, নিজের জন্য যদি কিছু না করেন আপনারা, এমন একটি সময় আসবে আপনার ওই ভাইয়ের মতো কিন্তু আপনারও হতে হবে। এখন ওই ভাইয়ের যে মাথার চুলগুলো আছে একবার সাদা হয়ে গেছে, দাড়ি যে আছে আপনার একবারে সাদা হয়ে গেছে। আজকে ওই বাইকটি ভালো ভালো জায়গায় কিন্তু কাজেও যাইতে পারতেছে না, মানুষ দেখলে বলে বয়স হয়ে গেছে। তারপর দেখেন বিদেশ কিন্তু চুলগুলো একটু পেকে যায়। আপনার এদেশের আবহাওয়া বা বাংলাদেশের আবহাওয়া অনেক খারাপ, এর জন্য পেকে যায়। তো ওই বাইকটির বয়স ধরেন 20 বছরে যদি আসে, 15-16 বছর হয়ে গেল, 30-35-40 কাছাকাছি হয়ে গেল, তো আর কত বছর মানুষ? 50 বছর উপরে তো আর মানুষ বাঁচেই না। তো প্রিয় দর্শক, কথা বললে অনেকে বলা যায় লোকটি আমার সাথে 2 ঘন্টা ধরে কথা বলছে। আমি কিন্তু অল্প সময়ে কথাগুলো আপনাদের বললাম, বললে আরো বলতে পারি, কিন্তু ভিডিওটা অনেক বড় যাবে, এর জন্য আমি শেষ করে দিচ্ছি।